Lesson 8. The Story of Proserpine. Part 1. Long, long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. অনেক দিন আগে সিসিলি নামের একটি সুন্দর দ্বীপে এক দেবী বাস করতেন। দেবীর নাম সেরেস। She was the goddess of crops, plants and trees. তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী। So on her depended the health and happiness of all the people of this wide world. আর সেই জন্যই এই বিশাল পৃথিবীর সমস্ত মানুষের স্বাস্থ্য এবং সুখ তাঁর উপরেই নির্ভর করত। Ceres had a fair daughter Proserpine. সেরেসের একটি সুন্দর কন্যা ছিল যার নাম প্রসারপাইন, whom she loved more than her life, এবং যে মেয়েকে তিনি তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অব অল গার্লস। প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবথেকে সুন্দর এবং মিষ্টি মেয়ে। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. তার গাল দুটো ছিল বসন্তকালের আপেল ফুলের মতো গোলাপি এবং সুন্দর। Her eyes were as blue as the sky in April. তার চোখ দুটো ছিল এপ্রিল মাসের যে নীল আকাশ, সেই নীল আকাশের মতো নীল তার দুটি চোখ। Her long golden curls were as bright as the sunlight in springtime. এবং তার দীর্ঘ সোনালি চুলগুলো ছিল বসন্তকালের যে সূর্যের আলো, সেই সূর্যের আলোর মতোই উজ্জ্বল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বসন্তকালে যত রকমের সৌন্দর্য এবং ঔজ্জ্বল্য দেখা যায়, এই মেয়েটিকে দেখে মনে হতো এই সমস্ত সৌন্দর্য যেন মেয়েটির আকার ধারণ করেছে, বা মেয়েটির মধ্যে দিয়ে বসন্তের যে সৌন্দর্য সেটি প্রকাশ পাচ্ছে। এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং। প্রত্যেকে বলতো সে নিজেই বসন্তকাল। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রসারপাইন তার মাকে মাঠে ক্ষেতের কাজে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। এবং সে তারই মতো অল্প বয়সী তার সঙ্গীদের সাথে ফুল তুলতে তুলতে নাচত এবং গান গাইত। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড। এই পৃথিবীর যে ওপরটা এত সুন্দর, কিন্তু এই পৃথিবীর মাটির অনেক তলায়, অনেক নিচে গভীরে বাস করত কে না? ডার্ক প্লুটো। এবং সে কে? সে হচ্ছে কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড, মৃতের দেশের রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। তিনি প্রায় অনেক দেবীকে তিনি বলেছেন যে তার সাথে গিয়ে বাস করতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। কিন্তু কোনো দেবী স্বেচ্ছায় মৃতেদের রাজ্যে গিয়ে বাস করতে রাজি হয়নি, বা মৃতদের রাজ্যে গিয়ে বাস করতে রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। আর সেই কারণেই প্লুটো ছিল খুবই একা। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। একদিন প্লুটো পৃথিবীতে এলো, মানে মাটির গভীর থেকে ওপরে উঠে এলো, এবং সে তার সুইফট চ্যারিয়ট, চ্যারিয়ট হচ্ছে রথ, আর সুইফট মানে হচ্ছে যেটা খুব স্মুথলি চলে, তো সেই তার রথ চালিয়ে সে যাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। একটা ঝোপের পিছন থেকে সে শুনতে পেল কি? গলার আওয়াজ এবং হাসির আওয়াজ। হি ওয়াজ কিউরিয়াস, তার কৌতূহল হলো। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথ থামালো, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, এবং সেই ঝোপের দিকে হেঁটে গেল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে সে প্রসারপাইনকে দেখতে পেল। প্রসারপাইন তখন হাসছিল, খেলছিল তার বন্ধুদের সাথে, এবং তার বন্ধুরা প্রসারপাইনকে ঘিরে একটা বৃত্ত রচনা করেছিল।
প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। প্লুটো এই সুন্দর মেয়েটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট। সে প্রসারপাইনের দিকে তাকালো এবং ভাবল, আই মাস্ট মেক হার মাই কুইন। আমি অবশ্যই এই মেয়েটিকে আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এই মেয়েটির যে উজ্জ্বল মুখ, সেই উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজত্বকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। কিন্তু তিনি এটাও জানতেন যে এই মেয়েটিকে রানী হতে বলে কোনো লাভ নেই, কারণ সে রাজি হবে না। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল। সেই জন্য প্লুটো কী করলো, সেই যে সার্কেলের মধ্যে ঢুকে পড়ল, যেখানে তার প্রসারপাইন তার বন্ধুদের নিয়ে খেলছিল, হাসছিল, আনন্দ করছিল, ঢুকে পড়ল। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। এবং মেয়েটিকে তুলে নিয়ে সোজা চলে গেল কোথায়, তার রথে। দ্য কম্প্যানিয়ন্স অব প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস। প্রসারপাইনের বন্ধুরা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং যে যেদিকে পারল দৌড়ে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো সেই বন্দি মেয়েটিকে নিয়ে তার রথে চলে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট। এবং রথ যে চালালো খুব জোরে চালালো। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অব হার ডটার। কারণ তার ভয় ছিল যে প্রসারপাইনের মা সেরেস হয়তো তার মেয়ের খোঁজে সেখানে খুব তাড়াতাড়ি চলে আসবে। After some time, Pluto came to the bank of a river. কিছুক্ষণ পর প্লুটো একটা নদীর ধারে এলো। The river was full to the brim. নদীটা একেবারে কানায় কানায় জলে ভর্তি ছিল। And he could not drive through the water. এবং সে জলের ওপর দিয়ে রথ চালাতে পারতো না, সেটা সম্ভব ছিল না। To go in another direction would mean loss of time. আবার অন্য রাস্তায় যদি যায় সেখানে কি হবে, সময় নষ্ট হবে। So with his scepter he struck the ground. তো সেই জন্য প্লুটো তখন কি করলো, তার হাতের যে রাজদণ্ডটা ছিল, সেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড, সেই দণ্ডটা দিয়ে মাটির উপরে একটি আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স। এবং সঙ্গে সঙ্গে মাটি দু ফাঁক হয়ে খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো। এবং সঙ্গে সঙ্গে রথ, ঘোড়া এবং সমস্ত কিছু নিয়ে তলার যে অন্ধকার, সেই অন্ধকারে ডুবে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রসারপাইন সিজড হার গার্ডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার। যখন সমস্ত রথ নিয়ে প্রসারপাইন প্লুটো শুদ্ধ নিচে নেমে যাচ্ছে, ক্রমশ নিচে নেমে যাচ্ছে, এবং প্রসারপাইন দেখতে পাচ্ছে যে তার মাথার উপরে যে মাটি যেটা ফাঁক হয়ে গিয়েছিল সেটাও ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তো ঠিক সেই সময় যখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, তখন প্রসারপাইন কী করলো, সে তার গার্ডল মানে হচ্ছে এটা এক ধরনের গয়না, যেটা কোমরবন্ধনীও বলা হয়। তো সেই গার্ডলটাকে ধরলো, মানে খুলে ফেললো। খুলে সেটাকে ওই একটুখানি যে মাটিটা বন্ধ হয়ে আসার আগে যেটুকু ফাঁক ছিল, সেই ফাঁকটা দিয়ে একেবারে বাইরে ছুঁড়ে ফেলে দিল। এবং সেটা গিয়ে পড়লো কোথায়, ওই নদীর ভিতরে, নদীর জলে। She thought that the girdle might reach Ceres. সে ভাবলো হয়তো এই গার্ডলটা তার মা সেরেসের কাছে পৌঁছবে। and her mother would be able to trace her lost daughter. এবং এইটাকে এটার সাহায্যে বা এটার মাধ্যমে হয়তো তার মা তার হারিয়ে যাওয়ার মেয়েকে খুঁজে পাবে। পার্ট 1 এখানেই শেষ হলো।